ইউনূস সাহেব আসলে স্বাধীনতা বিশ্বাস করে কিনা, 52 ভাষা আন্দোলন বিশ্বাস করে কিনা, 16 ডিসেম্বরে বিশ্বাস করে কিনা, এবং সামনে আসতেছে পহেলা বৈশাখ, বাঙালি সমস্ত বাঙালির একটা উৎসব, একটা শ্রেষ্ঠ উৎসব, বিশ্বাস করে কিনা এখন তার সম্পর্কে আমি প্রশ্নবোধক চিহ্নটাই লাগে। এরা 71-কে তো অপমান করছে, 24-কে অপমান করতেছে। কারণ একটা সময় আসবে 24 আর 71-এ যখন এদের এইসব কথায় মানুষের মনে চরম আঘাত প্রাপ্ত হবে, তখন কিন্তু দুইটাই ক্ষতিগ্রস্ত। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই মেলাঘরের খালেদ মুশাররফ, সেই শফিউল্লাহ, সেই সিয়ার দত্ত, সেই কর্নেল তাহের, সেই মেজর মঞ্জুর, সেই কাজী নুরুজ্জামান, সেই মেজর জলিল 11টা সেক্টর কমান্ডার, সেই হামিদুল্লাহ, এই সব বাদ দিয়া কি বলেন এইসব কথা? 71-এর সঙ্গে 24-এর তুলনা করা হয়। যারা করে তারা আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে স্বীকার করে না। তাদের পূর্বপুরুষেরা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল। আমি আপনাকে বলি, দেশনেত্রী খালেদা জিয়া একমাত্র দেশের রাজনৈতিক নেত্রী যার কথা সকাল বিকাল রাত্র দুপুর ঠিক আছে, যার ফলে তাকে বলা হয় আপসহীন নেত্রী। আমি শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকতেও বলতাম যে উনি দিনে 2টা সত্য কথা বলেন। একটা হলো রাত্রে ঘুমানোর সময় বলেন দরজাটা লাগাও, আর সকালে উঠে বলে দরজাটা খুলো। এটা আমার রূপক কথা ছিল। আমার ইউনূস সাহেব সম্পর্কে এখন একই কথা। ইউনূস সাহেব যে কেন এরকম হয়ে যাবে, আমি বলতাম যে ইউনূস সাহেব অনেক বড় মাপের মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের একজন, এবং উনি বাঙালি জাতির একজন সুসন্তান। 100 বছর আর এই সন্তান আসবে কিনা জানে না। আমি প্রথমে এই কথাটা শুরু করি, এবং ওনাকে যখন চৈত্র মাসের সেই করতাপে দুপুর রোদ্রে হাঁটায় যখন 7 তলায় 8 তলায় তোলা হতো, মাথার উপরে ফ্যান দেওয়া হতো না, সেইখানে নিয়ে ম্যাজিস্ট্রেটের কোর্টে বসা রাখা হতো, আমার মতো কঠিন ভাষায় বুঝো তৎকালীন হাসিনা সরকারকে কেউ আর গালি দেয় নাই। সেই ইউনূস সাহেবকে আজকে দেখে মনে হইতেছে, এইরকমই মনে হইতেছে আমার কপালে কি করলাম ভাই গাদির গীত গায়া, 5 কামাই করলাম 1.5 টাকা খায়া। ইউনূস সাহেবকে আমার এইরকমই মনে হচ্ছে। উনিও নিজেকে ক্ষমতায় আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখার জন্য এবং ক্ষমতার ময়ূর সিংহাসনে থাকার জন্য অনেক জটিল এবং কুটিল কাজ করতেছে, যেগুলো আমি মনে করি যে আমার এই বয়সে দেখা উচিত ছিল না। কারণ আমি একজন মুক্তিযোদ্ধা। এটা মার্চ মাস, আজকে মার্চ মাসের 20 তারিখ চলে গেল, মুক্তিযুদ্ধের মূল শব্দটা শুনলাম না। মুক্তিযুদ্ধের নামে আগে শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিল, স্বৈরাচার ছিল, কিন্তু 1 মার্চ আসলে পরে মুক্তিযুদ্ধের একটা গান বাজত। প্রতিদিন রাত্রে একটা সময় করে মুক্তিযুদ্ধের ব্যাপারে কথা হইত। কিন্তু ইউনূস সাহেবের এই সময়টাতে 20 মার্চ পর্যন্ত চলে গেল, মুক্তিযুদ্ধের ব্যাপারে একটা টু শব্দ, একটা গান কিছুই শুনলাম না। কাজে কোন পথে যাচ্ছে? বরং আমি দেখতে পাচ্ছি জনাব ইউনূস সাহেব কুচকাওয়াজকে বাদ দিয়ে, জাতীয় কুচকাওয়াজ বাদ দিয়া উনি রাতে উনি বেড়াইতে যেতেছে চীনে। আমি আপনাকে সেটা তো বাংলাদেশের স্বার্থে যাচ্ছে। আর কুচকাওয়াজ ঢাকায় হবে না, কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্টে হবে, এটা বলা হচ্ছে। যদিও প্রথমে বলা হয়েছিল যে কোথাও হবে না। এইগুলো, এই কথাগুলো হইলো, এইসব কথা বললে আরো ভিতরে ভিতরে রাগ হয়, কিন্তু আমি রাগ করতে চাই না। আমার রাগ অনেকটা আমাকে মাঝে মধ্যে প্ররোচিত করে কিছু কথা, কিন্তু এই কথাগুলো বলতে চাই না। ইউনূস সাহেব আসলে স্বাধীনতা বিশ্বাস করে কিনা, 52 ভাষা আন্দোলন বিশ্বাস করে কিনা, 16 ডিসেম্বরে বিশ্বাস করে কিনা, এবং সামনে আসতেছে পহেলা বৈশাখ, বাঙালি সমস্ত বাঙালির একটা উৎসব, একটা শ্রেষ্ঠ উৎসব, বিশ্বাস করে কিনা এখন তার সম্পর্কে আমি প্রশ্নবোধক চিহ্নটাই লাগে। উনি অবিশ্বাস থেকেই উনি দেশের স্বাধীনতায় বিশ্বাস করে বলে আমার মনে হয় না। ওইসব কথা কয়ে লাভ নয় যে গ্রামে গ্রামে হইল। 16 ডিসেম্বর যখন গেল, বিজয় দিবস চলে গেল, বিজয়ের একটা গান সারা ডিসেম্বর মাস ব্যাপী একটা গান তো হইল না। কোথাও একটা বিজয়, কোন জেলাতে একটা বিজয় উৎসব হইল না। কোন, যার ফলে আমাকে প্রতিবাদ করে 3টা থানা নিয়ে, ইটনামিটা, মনষ্টগ্রাম থানা, 3টাকে নিয়ে একটা বিজয় উৎসব 24শে ডিসেম্বর করতে হবে। বিজয় উৎসবের একটা 16 ডিসেম্বর বিজয়ের একটা গান আছে, যে গানটা শাহনাজ রহমতুল্লাহ গাইছিল, সবকটা জানালা খুলে দাও। এই গানটা কিন্তু 16 ডিসেম্বরের শ্রেষ্ঠ গান বলে অনেকেই বলে, এবং
বাংলা ভাষার 20টা জাতীয় গানের মধ্যে একটা, সেই গানটা পর্যন্ত এবার শুনি নাই। 21শে ফেব্রুয়ারি চলে গেল, ফেব্রুয়ারি মাস চলে গেল, ইউনূস সাহেবের দেশে আমি দেখলাম আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারির সাউন্ড কোথাও থেকে আসলো। এবং এটাও দেখলাম যে 21শে ফেব্রুয়ারি যে বাংলা একাডেমির মাসব্যাপী যে মাঠ যেখানে বই বিক্রি হয়, এটাকে ইস্তেমার ম্যাট বানায় রাখলো কিছু জঙ্গি ফঙ্গি, কিছু ফালতু বললে এদেরকে সম্মান করা হয়, আর কিছু ধরনের ওই যে মধ্যযুগীয় বর্বর চিন্তার মানুষ এই মাঠটাকে দখল করে রাখলো। ফেব্রুয়ারি মাস এখন মার্চ মাস ওইভাবে চলে যাচ্ছে। কাজে আমি মনে করতেছি ওই যে আপনি বলতেছেন যে উনি যাইতেছে কাজে, এই কাজে 2 ঘন্টা বা 4 ঘন্টা বা 12 ঘন্টা পরে গেলে কোনো অসুবিধা হতো বলে আমার মনে হয় না। এগুলো আমাদেরকে বুঝায় লাভ। তাহলে কি আপনি মনে করেন যে মুক্তিযুদ্ধকে, আপনি যেটা বলেছেন যে মুক্তিযুদ্ধকে আসলে উনি স্বীকার করতে চান কিনা, সেটাকে অ্যাভয়েড করার জন্য, মানে 26শে মার্চের কুচকাওয়াজকে অ্যাভয়েড করার জন্যই তিনি আসলে চীনে যাচ্ছেন, এবং 25শে মার্চ থেকেও মানে মুক্তিযুদ্ধ থেকেও উনি আসলে 24-এর যে গণ আন্দোলনটা হয়েছে এটাকে উনি একটা মুক্তিযুদ্ধ মনে করতে চান, যেটা ছাত্ররা অনেক সময় বলে থাকে। আমি আপনাকে বলি, আমি বলবো যে উনি চলে যাচ্ছে মুক্তিযুদ্ধকে অ্যাভয়েড করার জন্য, কুচকাওয়াজকে অ্যাভয়েড করার জন্য, যেহেতু উনি স্বাধীনতাকে ওইভাবে নিজের মনে স্থান দিতে পারে নাই। আমি জানি ওনার পারিবারিক ইতিহাসটা এখন এখানে নাই বা বললাম, চট্টগ্রামের পারে ওনার মুক্তিযুদ্ধে ওনার পরিবারের কি ইতিহাস ছিল এগুলো নাই বা বললাম, কিন্তু আমি একটা কথা বলতে পারি যে আমার বলার ব্যাপার না, এটা সারা বাংলাদেশের মানুষ এখন বলতেছে, সারা বাংলাদেশের মানুষ, যে ইউনূস সাহেব মুক্তিযুদ্ধকে সম্মান করে না বলে বা চায় না বলে উনি চলে যাচ্ছে। আর 24 আর 71কে তুলনা করা, আমি আপনাকে বোধহয় আবার বলছিলাম কিনা জানি না, কিন্তু অনেককেই বলছি, বাঘ আর বিড়াল এক জিনিস। বিড়ালকে বলে বাঘের মাসি, দেখতে ছোটখাটো বাঘের মতোই দেখা যায় বিড়ালকে। 71 যদি বাঘ হয়, 24 হলো বিড়াল। ওইগুলা কয়ে যারা এরা 71কে তো অপমান করছে, 24কে অপমান করতেছে। কারণ একটা সময় আসবে 24 আর 71-এ যখন এদের এইসব কথায় মানুষের মনে চরম আঘাত প্রাপ্ত হবে, তখন কিন্তু দুইটাই ক্ষতিগ্রস্ত হবে। কোথায় কি 71 বাঙালি জাতির 1000 বছরের শ্রেষ্ঠ অর্জন, শ্রেষ্ঠ সম্পদ, 1000 বছরের বাঙালি জাতির পরাধীনতার হাত থেকে নাক পাশ ছিন্ন করে বাংলার পূর্বাকাশে 30 লক্ষ লোকের আত্মার বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, সোনার বাংলা পুরে সারকার করার বিনিময়ে পিতাকে পুত্র হারা, পুত্রকে পিতা হারা, মাকে সন্তান হারা, সন্তানকে মা হারা করে যে দেশ গড়লাম লক্ষ লক্ষ লোকের রক্তের বিনিময়ে, এইটাকে এখন এত ছোট্ট জায়গায় নিয়ে আমাদের হাজার হাজার বছরের যে সংগ্রাম, সেই সংগ্রাম শুরু হয়েছে সিরাজ, মীর মদন, মোহনলাল থেকে ক্ষুদিরাম, সূর্য সেন, সুভাষ বোস, তিতুমির, হাজী শরীয়তুল্লাহ, শেরে বাংলায় কে ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, পরবর্তী সময়ে সৈয়দ নজরুল, তাজউদ্দিন, সেই সামরিক নেতা জেনারেল উসমানী, সেই মেজর জিয়া, মুক্তিযুদ্ধের সেই বরপুত্র, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, প্রথমে নিজের নামে, তারপরে বঙ্গবন্ধুর নামে, অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই মেলাঘরের খালেদ মুশাররফ, সেই শফিউল্লাহ, সেই সিয়ার দত্ত, সেই কর্নেল তাহের, সেই মেজর মঞ্জুর, সেই কাজী নুরুজ্জামান, সেই মেজর জলিল, 11টা সেক্টর কমান্ডার, সেই হামিদুল্লাহ, এই সব বাদ দিয়া কি বলেন এইসব কথা? 71-এর সঙ্গে 24-এর তুলনা করা হয়। যারা করে তারা আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে স্বীকার করে না, তাদের পূর্বপুরুষেরা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল। আমি রাজাকার আলবদর নাইবা বললাম, এটা বললে আবার বলে নাকি আইন হবে দেশে, রাজাকার বললে 2 বছরের জেল যাতে ফজলুর রহমানের পর, আমি এটা নাইবা বললাম। স্বাধীনতা বিরোধীরা এইসব কথা প্রচার করে।